টিভিতে খবরে দেখছেন তো কদিন ধরে, হ্যাঁ, মানুষের মুখে 10টা বেজেছে, মনের 12টা বেজে গেছে। তা না হলে মানুষ হয়ে কোনোদিন পশুর মতো আচরণ করে সভ্য সামাজিক জীব হয়ে কারো বাড়ির মা, কারো বাড়ির বোন, কারো বাড়ির দিদি, কারো বাবার সন্তানকে এইভাবে হত্যা করতে পারতো না যদি মানুষ হয়ে মানুষের মতো কোনোদিন পারতো না। আমি শুধু ভাবছি, একবার চিন্তা করবেন, যে বোন, যে দিদি হারিয়ে গেছে, তার কিন্তু চলে যাওয়ার কথা ছিল না। পৃথিবীতে অনেক সুখ ভোগের কথা ছিল, তার অনেক সুখ ভোগ। যে দিদিকে আমরা হারিয়েছি, সকলে তার জন্য দুঃখ পেয়েছেন আপনারা। আচ্ছা বলুন তো, মৃত্যুর আগে তার চোখের কোণ দিয়ে রক্ত পর্যন্ত বেরিয়ে এসেছে। একবার ভেবে দেখুন কত কষ্টে তার জীবনটা গিয়েছে। মানুষ কোথায় গিয়ে দাঁড়িয়েছি আমরা? মানুষের মতো দেখতে আছি আমরা, মানুষ আমরা নই। যেদিনকে মনুষ্যত্ব থাকবে আমাদের অঙ্গে, সেদিন আমরা বুঝবো আমরা তবেই তো মানুষ হতে পেরেছি। মনে রাখবে, ধর্ষক শুধু দর্শকের আসনে বসে বসে হাসি হাসে, কেহ বা অজ্ঞানতায় ফেপে যায় বড় ফাঁসে। মানুষ হইয়া মানুষের তুমি দিলে যদি এত ব্যথা, তুমি তো মানুষ, তুমি ঈশ্বরের কাছে সুখ চাহিবে কোথা? সুখ সুখ করে ছুটিয়া তুমি গেলে শুধু নিলে ভার, সুখের লাগিয়া দুঃখ কিনিলে আপন সে হইল কার। মনে রাখ, এই ভারতবর্ষকে আমরা চাইনি, আমরা চেয়েছিলাম ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে সম্মুখে দাঁড়িয়েছে, আর নিয়ে গিয়ে যখন সম্মুখে দাঁড়ালো, বিষ্ণুপ্রিয়া দেবী বরণ করলেন, ঘরে তুললেন। নিতাই চাঁদ নিজের স্ত্রীকে নিয়ে চলে গিয়েছেন কোথায়? সোজা চলে গিয়েছেন টিটাগড় বলে একটা জায়গায়। টিটাগড়ে গিয়ে জমিদারের কাছ থেকে জায়গা ভিক্ষা চাইলেন। জমিদার দেখলেন এত সুন্দর সন্ন্যাসী, সে আবার সঙ্গে নতুন স্ত্রী এনেছে, তাই জমিদার কি করলেন, এক আটি খড় দিয়েছিলেন নিতাই চাঁদের হাতে। খড় দিয়ে একটা দহ বা টোবা দেখিয়ে দিয়েছিলেন, ওখানে গিয়ে ঘর করো। নিজের ইচ্ছা শক্তি দিয়ে নিতাই চাঁদ সেই টোবাতে একটা ঘর বানিয়েছিলেন। খড় দিয়ে ঘর বানিয়েছিলেন বলে জায়গাটার বর্তমান নাম হয়েছে খড়দহ বা খড়দা, দমদমের পরে পরে কলকাতা। খড়দায় প্রতিষ্ঠা করলেন শ্যামচাঁদের মন্দির, যা আজও পর্যন্ত আছে। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, দক্ষিণেশ্বরের মা কালী খড়দার শ্যামসুন্দর, হাতে চলে, কথা বলে, যে ডাকে তার ঘরে যায়, যে ডাকে না তার ঘরে যায় না। সেইখানে কিছুদিন থেকে নিতাই চাঁদ চলে এলেন আপনাদের বীরভূম একচক্রায়। একচক্রা নাম হয়েছে কেন? নিতাই চাঁদ এক কানে দুল পরতেন, গোল দুল, এই এক কানে চক্রের মতো গোল দুল পরতেন বলে জায়গাটার নাম হয়েছে একচক্রা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পিতা হারাই পণ্ডিত, মা পদ্মাবতী কাছে গিয়ে জানতে চাইলেন, বলো বাবা, মা, তোমাদের জীবনের শেষ ইচ্ছে কি? বলে, আমরা জগন্নাথ দেবকে দর্শন করতে চাই। পিতামাতার ইচ্ছা পূরণের জন্য নিতাই চাঁদ পুরীধাম থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রকে আহ্বান জানিয়েছিলেন। আজও পর্যন্ত একচক্রায় গেলে দেখবেন জগন্নাথ বলরামের মন্দির রয়েছে, সুভদ্রা মা সেখানে পূজিত হচ্ছে। নিতাই চাঁদের আহ্বানে এসে গিয়েছেন জগন্নাথ দেব পুরীধাম থেকে একচক্রায়। হ্যাঁ, যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না ভালোবাসিলে পাবে না কোনোদিন ভগবান। পিতা মাতাকে ভালোবাসতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ঈশ্বর সকলকে কৃপা করেন, ঈশ্বর সকলের মধ্যে রয়েছেন, কিন্তু ঈশ্বরের মধ্যে সকলে নাই। এই জগতের বড় বৈচিত্র্য, বড় বৈচিত্র্য। ছেলের তো জ্ঞান নেই, বিরাট বড় মন্দির করেছে, মুরলী মোহন মন্দির, লোহাবাজার বীরভূম গ্রামের ভক্তবৃন্দরা সকলে মিলে ঠিক করেছে মন্দিরের বারান্দায় দুটো পাথরের সিংহ বসিয়ে দিলে কেমন হয়? বেশ হাঁ করে থাকবে, দেখতে ভালো লাগে। ছোট ছেলে বাবার হাত ধরে যেই মন্দিরে ঢুকতে যাচ্ছে, দেখছে বিরাট বড় সিংহ বসে আছে। ছেলে পিছিয়ে বলছে, বাবা যেও না, সিংহ যদি কামড় দেয়। বাবা বলছে, বোকা ছেলে, পাথরের সিংহ আবার কামড়ায় নাকি? হাত ধরে নিয়ে গিয়েছে, ও সিংহের গায়ে একটু হাতও বুলোলো, ও তো পাথরের সিংহ, কিছু বলছে না।
মন্দিরে গিয়ে বাবা তার ছেলেকে বলছে, খোকা ভগবান দাঁড়িয়ে আছে, প্রণাম করো। ছেলে বলে, না করব না। এই লোক খারাপ বলবে না, প্রণাম কর। কেন? পাথরের সিংহ যদি না কামড়ায়, পাথরের ঠাকুর আমার প্রণাম নেবে কি করে? পাথরের সিংহ যদি না কামড়াতে পারে, পাথরের ঠাকুর হয়ে আমার মুখের ভাষা বুঝবে কি করে? যে খোকা, পাথরের সিংহ কামড়াতে পারে না, কিন্তু পাথরের ঠাকুর ডাকলেও সাড়া দিতেও পারে। হিরণ্যকশিপুর প্রহ্লাদের আহ্বানে নরসিংহ হয়ে বেরিয়ে আসেনি স্ফটিক স্তম্ভের ভেতর থেকে? ডাকার মতো ডাকলে পরে সে কি ঘরে রইতে পারে? বিশ্বাস যদি না হয় একবার ডেকে দেখো না তারে। মনে রাখবে, রাতের অন্ধকারে দাঁড়িয়ে মাইকের মাধ্যমে যা প্রচার করে গেলাম, খাঁটি কথা, কথা কাটতে পারবেন না, শুনতে হবে। হ্যাঁ, বিবেকানন্দ আমেরিকার চিকাগো ধর্মসভায় গিয়েছিল হিন্দুদের মান বাড়াবার জন্য। গর্ব করে বলবে আমি হিন্দু, চিৎকার করে বলেছিলেন। আমেরিকার মানুষ তাকে উপহাস্য করবার জন্য সমস্ত ধর্মগ্রন্থ, ধর্মের গ্রন্থগুলোকে উপরে উপরে চাপিয়ে সবার নিচে শ্রীমদ ভগবত গীতাটার দিক ঢুকিয়ে রেখে দিয়েছেন। বিবেকানন্দকে ডেকে দেখালেন, আপনার ধর্ম যদি এতই শ্রেষ্ঠ হয়, তাহলে আপনার ধর্মের ধর্মগ্রন্থ সব ধর্মগ্রন্থের নিচে কেন? বিবেকানন্দ উত্তর দিলেন, আমার ধর্মের ধর্মগ্রন্থ হচ্ছে সেই ধর্মগ্রন্থ যে জগতের বাকি ধর্মগ্রন্থদের ভার নিজের কাঁধে অনায়াসে নিয়ে থাকতে পারে। হরি বল, হরি বল, হরি বল। এটাই হচ্ছে আমার ধর্মগ্রন্থ। মনে রাখবে সব সময় চলছে। হ্যাঁ, আমেরিকার চিকাগো ধর্মসভায় দাঁড়িয়ে চিৎকার করে মানুষের সম্মুখে বলে দাঁড়িয়েছিলেন, হে আমার আমেরিকার ভাই বোন, মা ও বোনেরা। এই কথা শুনে আমেরিকার মানুষ তাকে সাধুবাদ জানিয়েছিল। সনাতন ধর্মের সাধু যদি দেখতে হয়, সনাতন ধর্মে এসে দেখো। কেন? বিদেশের যত সাধু মুনি ঋষিকে তোমরা দেখবে, বিদেশের যত মহাপুরুষকে দেখবে, সব ভালো ভালো পোশাক পরা, ভালো টুপি, ভালো কোট, ভালো বুট, এইভাবে দাঁড়িয়ে আছে। আর ভারতের সাধুগুলোকে দেখো, ছেঁড়া সব তেউনি পরা, কৌপিন পরা, চোখ বন্ধ করে বসে আছে। কেন? মহানামনাথ ব্রহ্মচারীজি বলেছিলেন, বিদেশের মহাপুরুষদেরকে দেখো, তারা চোখ মেলে সেজে গুজে দাঁড়িয়ে আছে, তারা আমাদের দেখায় আমাদের বাইরেটা তাকিয়ে দেখো। আর আমাদের দেশের সাধুদেরকে দেখো, তারা চোখ বন্ধ করে বসে আছে, তারা আমাদের দেখায় অন্তরের ভেতরটা তাকিয়ে দেখো। দুটো দেখার মধ্যে অনেক তফাৎ আছে। অনেকটা তোমাকে নূর থেকে দেখতে হবে, অনেকটা মন দিয়ে দেখতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা বাড়ির ছেলে মেয়েদেরকে বাংলার জন্য একটা মাস্টারমশাই, ইংরেজির জন্য একটা মাস্টারমশাই, ভূগোলের জন্য একটা মাস্টারমশাই দিয়েছেন প্রত্যেকে, কিন্তু আধ্যাত্মিক উন্নতির জন্য, সংস্কার শেখাবার জন্য একটা মাস্টারমশাই দেওয়ার সবার আগে প্রয়োজন, সেটা দিয়েছেন। বড়দের গায়ে পা লেগে গেলে পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে, এই শিক্ষাটা যে শেখাবে, এই শিক্ষকটা আগে নিয়োগ করুন ছেলে মেয়ের জীবনে। দেখবেন আপনাদের জীবন সুখে কাটবে। ছেলে মেয়ের জন্য বাবা মাকে কষ্ট পেতে হবে না। আজকে তুমি বৌমা হয়ে যে সংসারে এসেছো, শাশুড়ি মায়ের সামনে থেকে ভাতের থালাটা কেড়ে নিয়ে গেলে, মনে রেখো তোমার 10 বছরের ছেলে পিছনে দাঁড়িয়ে দেখছে, আমার মা ঠাকুমার সামনে থেকে খাবারের থালাটা কেড়ে নিয়ে গেল। একদিনকে তোমার ছেলেও বৌমা আনবে, তুমিও শাশুড়ি হবে, সেদিনকে তোমার বৌমা তোমার সামনে থেকে খাবারের থালাটা কেড়ে নিয়ে যাবে। সেদিন তুমি ঈশ্বরের কাছে গিয়ে কাঁদবে, আমি এত কষ্ট পাওয়ার জন্য কি সংসারকে ভালোবেসেছি? ঈশ্বর বলে, আমি তোমাকে ফল দেইনি, তুমি গাছ লাগিয়েছো, ফল তো তুমি ভোগ করবে। মনে রাখবে, যারা বসে আছেন আজকে আলোচনা শুনলেন, আপনারা প্রত্যেকে কেউ প্রত্যেকে 10 মিনিট করে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা বাড়ির দরজায় বসে করে করো তালি দিয়ে হরিনাম সংকীর্তন করবেন। হ্যাঁ, আর প্রত্যেকে গলায় তুলসীর মালা পরবেন, সবাই পড়বেন। যার যা ইচ্ছা হয় তাই খাবেন, আমি বাধা দেব, কিন্তু পড়বেন। যারা নিরামিষ খান মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন, যারা আমিষ খায় মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন। পড়তে বলছি কেন জানেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। লাইনে দাঁড়ান না, ডাক পাবেন কি করে? নাম লেখান,
ডাক্তার হয়ে রোগীর কাছে ঠিক পৌঁছে যাবে একদিন না একদিন। নামই যদি না লেখান ডাক্তার বুঝবে কি করে লাইনে কতজন রোগী এসে দাঁড়িয়েছে? মনে রাখবেন, জীবনে যাই করুন না কেন এখনো পর্যন্ত সময় আছে। পশুবৃত্তি মানব জাতি করে গো পালন, অজ্ঞানতার অহংকারে মোদের পরিপূর্ণ মন। সাদা কালো মন্দ ভালো পশু জানে না, মানব জাতি জানে কিন্তু মেনে চলে না। এমন কিছু মানুষ আছে এই সংসারে, তাদের হৃদয়ে ভরা ময়লা তারা ভদ্র বেশে ঘোরে। ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, বৃদ্ধ বাবা মায়ের সেবা ছেড়ে ছেলে মেয়েরা বাড়িতে কুকুর কিনে পোষে। সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘুরে, অসৎ ব্যক্তির টাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে। ইউনিভার্সিটির ডিগ্রি মোদের আছে কত শত, তথাপিও চাল চলন যেন গণ্ড মূর্খের মতো। অধম দীনদাসে কয় ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে হয় মানুষের পা জড়িয়ে ধরো। হরি বল হরি বল হরি বল। স্কুল কলেজে পড়ে তুমি শিক্ষিত হতে পারো, শিক্ষা নিতে পারবে না। মানুষ হতে হলে মানুষের পা জড়িয়ে ধরবে, আর মানুষের পা জড়িয়ে ধরে মানুষ হওয়ার সিংহাটা শিখে নেবে। অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিষ্ঠাবান বৈষ্ণব, নিষ্ঠাবান ভক্ত, সকলের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। সারা বিশ্বের যত মহামানব যারা সাকারে নিরাকারে আমাদের মাঝে ইতিউতি অবস্থান করছেন, সকলের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, দেখো তাহার উপরে নাই। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আজ থেকে 539 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচী জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব, আর সব মিছে, পলাইবার পথ নাই, দেখো জম আছে পিছে। হরি বল হরি বল। আজকে যেমন ভগবানের কথা শুনবার জন্য সকলে ছুটে এসেছেন। যেদিনকে ভগবানের জন্ম হয়েছিল নদিয়া নবদ্বীপের মাটিতে, সেদিন তাকে দেখার জন্য সকলে ছুটে গিয়েছিল। সনাতন গোস্বামী মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন, প্রভু কে আমি, কেন মোরে যারে তাপত্রয়, ইহানা জানি জীবের কইছে হিত হয়। উত্তরে মহাপ্রভু বলেছিলেন, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচী জীবের গলেতে বান্ধিল। হরি বল হরি বল। সত্য যুগে ভগবান 5 বার এলেন। সত্য যুগে ভগবান 5 বার এসেছেন। মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন। ত্রেতা যুগে ভগবান 2 বার এলেন, রাম পরশুরাম। দাপর যুগে ভগবান 1 বার এসেছেন, কৃষ্ণ হয়ে। হরি বল। কলিযুগে 1 বার এসেছেন গৌতম বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে
বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। এই হচ্ছে ভগবানের 10 অবতার। এই যে 10 অবতারের নাম শাস্ত্রোক্ত মহাজনগণ প্রচার করেছেন, এই 10 অবতারের মধ্যে কিন্তু চৈতন্য মহাপ্রভুর নাম বলেন নাই। তাহলে যদি চৈতন্য মহাপ্রভুর নাম অবতারগণের মধ্যে স্বীকার নাই করা হয়, তাহলে আমরা কীর্তনে কেন পদাবলী দুদিকে দাও না? তাহলে আমরা কীর্তনে পদাবলীতে কেন কীর্তন করি? অবতারের সার গোরা অবতার কেন নাচি নীলিতারে। আবার অনেক সময় কীর্তনে গৌরচন্দ্রিকায় আপনারা শুনে থাকেন, বড় অবতার ভাই বড় অবতার, পতিতের বিলাওন প্রেমের ভান্ডার। আবার কেউ কেউ কীর্তনে গায়, কে যাবি ভাই ভবসিন্ধু পার। নৌকা বিলাসের গৌরচন্দ্রিকা হয় না, কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। তাহলে যেখানে অবতারের মধ্যে মহাপ্রভুকে স্বীকারই করেন নাই মহাজনগণ, সেইখানে মহাপ্রভুর নামের পরে এত অবতার শব্দের কথাটা আসবে কেন? আশ্চর্য কি জানেন? আশ্চর্য হলো এখানেই চৈতন্য মহাপ্রভু যিনি, মায়েরা কথা বলো না, নিজেদের মধ্যে একটু নীরবতা বজায় রাখো। হ্যাঁ, একটু নীরবতা বজায় রাখো, তাহলে আমার কথাগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। সকলের কথা বলো না, নিজেদের মধ্যে কথা বললে আমার কথাগুলো বুঝতে অসুবিধে হবে। তাহলে অবতারের মধ্যে নাম যখন স্বীকারই করা হয়নি, তাহলে চৈতন্য মহাপ্রভুকে অবতার বলবো কেন? বলে মহাপ্রভু অবতার বলে কে বলল? মহাপ্রভু হচ্ছে অবতরী। তরী মানে নৌকা। নদী পেরোবার জন্য যেমন নৌকার প্রয়োজন হয়, এই সংসার সমুদ্রটা পেরোবার জন্য একটা নৌকার প্রয়োজন আছে, যে নৌকাটার নাম হচ্ছে হরি নামের নৌকা। হরি বল হরি বল। আর এই যে হরি নামের নৌকাতে করে জীব সংসার সমুদ্রটা পার হতে চাইবে, সেই ভবসিন্ধুর ঘাটে গিয়ে জীব যেদিন দাঁড়াবে, সেদিন তার হরিনাম রূপী নৌকার বড় প্রয়োজন হবে। আপনাদের বীরভূম জেলাতে ঢুকতে গেলে বড় একটা নদী পড়ে, এখন অবশ্য জল কম আছে, অজয় নদী। হ্যাঁ, জয়দেবের কেদুলি গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে, মকর সংক্রান্তিতে একবারে জল এসে যায়। ছোটকালে আমরা পড়েছিলাম, অজয় নদে এলো বান, ভেসে গেল সোনার ধান। তার পৃথক পৃথক লক্ষের মানুষ আমি দেখিবারে পাই, কারো লক্ষ্য উচ্চ কারো নীচ, অতি ঘৃণ্য। কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য। সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, যার লক্ষ্য আমার গৌর গোবিন্দের রাঙা চরণ দুখানি। গৌর গোবিন্দের রাঙা চরণ দুখানি। জীবনের সার লক্ষ্য গৌর গোবিন্দের চরণ তুমি যদি চিন্তা করতে পারো, তোমার জীবনের লক্ষ্য পূরণ হবেই হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকেই তো বিয়ে দেবো, এই লগ্নেই তো দেবো, প্রভু আমার ঘরে একটু বসবে না? না, তোমার মেয়েকে গ্রহণ করব, কথা দিয়েছি, তুমি আমার কথা দাও, তোমার মেয়েকে তুমি আমার দেবে। বেশ, আমি দিলাম কথা, তোমার মেয়েকে, আমার মেয়েকে আমি তোমার হাতে তুলে দেবো। উদ্ধারণ দত্ত সকল গ্রামবাসীকে খবর দিয়ে দিয়েছে, বর্ধমানবাসী, বীরভূমবাসী সকলে চলো আমার প্রভুর বিয়ে। হ্যাঁ, ঢাক ঢোল খাক কাশি শিখল বাজিয়ে হরিনাম সংকীর্তনের ধ্বনিতে বাজারে 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 নিতাই বাজারে 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 শাক বাজাও উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে। শাক বাজাও উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে। শাক বাজাও উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে।
শাক বাজাও দাও নিতাই চাঁদের হবে বিয়ে শাক বাজাও দাও নিতাই চাঁদের হবে বিয়ে শাক বাজা বলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে শাক বাজা বলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে বাজারে 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 আনন্দ মহানন্দ সবাই ছুটে এসেছে উদ্ধারণ দত্ত হাতে চিঠি লিখে নিয়ে নিমন্ত্রণ দিচ্ছে আমার প্রভুর বিয়ে নিত্যানন্দ 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 রায় নিত্যানন্দ 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 রায় নিত্যানন্দ 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 রায় হরি হরি নিত্যানন্দ নিত্যানন্দ রায় তার নিমন্ত্রণ পরিবারে উদ্ধারণ যায় এবার নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায় ও মায়েরা তোমরাও আসবে তোমরাও আসবে গায়ে হলুদ করবে তোমরাও আসবে এইও কাজ করবে তোমরাও আসবে আর বাবারা বসে আছেন আপনারাও আসবে আপনারাও আসবেন আপনারা বরযাত্রী যাবে আপনারাও আসবেন বরযাত্রী যাবে আপনারাও আসবেন আজ প্রেমানন্দে হরি বলে প্রেমানন্দে হরি বলে আপনারাও আসবেন প্রেমানন্দে হরি বলে আপনারাও প্রেমানন্দে হরি বলে আপনারাও আসবেন আপনারাও আসবেন আপনারাও আসবেন নিত্যানন্দ 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 রায় নিত্যানন্দ 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 রায় আনন্দ আনন্দ মহানন্দ সবাই ছুটে এসেছে এবার নিতাই চাঁদকে স্নান করাবার জন্য সকলে ব্যস্ত হয়ে বলল তোরা আয় তোরা আয় আজ নিতাইয়ের হবে গোবিয়া জল ধরিতে যা তোরা আয় কালানাবাসী নিতাই আজ নিতাইয়ের হবে গোবিয়া জল ভরিতে গায় তোরা আয় কালনাবাসিনী আজ নিতাইয়ের হবে গোবিয়া জল ধরিতে যায় তোরা আয় কালনাবাসী আজ নিতাইয়ের হবে গোবিয়া জল ভরিতে গায় তোরা আয় কালনাবাসিনী ছিরি নেল গিরিমালা লক্ষ্মী নেল বরণ ডালা অগো ছিদিনে লগিরিবা অগো লক্ষ্মী নবরণালা ছিরি নেল গিরিমালা লক্ষ্মী নেল বরণ ডালা অগো ছিদিনে লগিরিবালা লক্ষ্মী নবরণালা উলু দেখো ও মালিনী শাক বাজাও সীতা ঠাকুরানী তোরা আয় তোরা আয় তাই তোরা গায়ে কান্না বাসিনি আজ নিতাইয়ের ভাবে কমিয়া জল ভরি দেয়া তোরা গায়ে কান্না বাসিনি বলো ভাই নিতাই চাঁদ কি জয় বিবাহ মহোৎসব কি জয় নিতাই গৌর প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি সুন্দর করে তাই চাঁদকে স্নান করিয়ে নীল কাপড় পরিয়ে দিয়েছে উদ্ধারণ দত্ত। নিতাই চাঁদের গায়ের রং ধবধবে সাদা, তারপর নীল কাপড় পরেছে। নীল কাপড় পরে সোনার গহনা পরে নিতাই চাঁদ বিয়ে হতে যাচ্ছে। আর ওইদিকে
শাশুড়ি মা দাঁড়িয়ে আছে বরণ ডালা নিয়ে বরণ করবে, জামাই আসছে। হ্যাঁ? আমার নিতাই চাঁদ বলে কথা, বরণ করতে দাঁড়িয়ে রয়েছে আর নিতাই চাঁদ যাচ্ছে কোথায়? বিয়ে হওয়ার জন্য। আর যখন বিয়ে হওয়ার জন্য ছুটে গেল, ওই ছুটে গিয়ে যখন সম্মুখে তাকিয়েছে, এবার বর এলো বলে পড়ে গেল সারা। বর এলো পড়ে গেল সারা। বর এলো বলে পড়ে গেল সারা। বর এলো বলে পড়ে গেল সারা। তাহারি সূর্যদাস হলো দিশাহারা। অবতারে সূর্যদাস হলো দিশাহারা। বর বুঝিয়ে লোক, বর বুঝিয়ে লোক, বর বুঝিয়ে লোক, বর বুঝিয়ে লোক, বরণ করতে হবে বর